ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত, তোমরা দেখতেই পারছো। তো এটা হচ্ছে তোমাদের 1.2 এর অঙ্কগুলো সমাধান করবে। এখানে দেওয়া আছে 1 নম্বরে 30 থেকে 70-এর মৌলিক সংখ্যাগুলো লেখো এবং সহমৌলিকের জোড়া নির্ণয় করো। তারপর তোমাদের 3 নাম্বার দেওয়া আছে, দেখো 3 নম্বরে কী কী দেওয়া আছে। তো 3 নম্বরে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে দেখো, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। 4 নম্বরে তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে, নিচের চিহ্ন স্থানে কোন কোন অঙ্ক বসবে, সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য কিনা বলছে। 5 থেকে 7 পর্যন্ত কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলোর উত্তরগুলো আমরা তোমাদের দিয়ে দিব। 1 নম্বর উত্তরটা দেখতে পারছো তোমরা এখানে। আমরা মৌলিক সংখ্যাগুলো লিখে দিচ্ছি 30 থেকে 70 পর্যন্ত। তারপরে 2 নম্বরের সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিকের জোড়া একটা নির্ণয় করতে পারলে তুমি বাকিগুলো এভাবে নির্ণয় করতে পারবে। আমরা সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, তোমরা ধাপে ধাপে সুন্দর করে সবগুলো দেখে নিবা। দেখে নিয়ে তোমরা সেমভাবে করা শুরু করবে। 3 নাম্বারটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে। 3 নাম্বারটার উত্তর দেওয়া আছে ক, তারপরে খ, তারপর হচ্ছে তোমাদের এখানে গ দেওয়া আছে, তারপর দেওয়া আছে তোমার এই গহ নাম্বারটা দেওয়া আছে, তারপরে 4 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আছে, দেখতে পারছো। তারপরে তোমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর, 4 হচ্ছে ক, খ আর গহ নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে তোমার হচ্ছে 5 নাম্বার প্রশ্নের উত্তর, দেখতে পারছো। তারপরে 6 নাম্বার হলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এটা হলো 6 নম্বর নিয়ম। আর 7 নাম্বার দেখতে পাচ্ছ, 7 নম্বর 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 5, 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।